একটা কথা বলি স্যার। না বললে তো আবার ঘ্যান ঘ্যান করবে, বলো। না মানে বলছিলাম, আপনি যে এইভাবে চম্পাকে সুন্দর করে ক্লিন চিট দিয়ে দিলেন, এটা কি ভালো করলেন বলুন তো? ছুপা রুস্তাম স্যার। হ্যাঁ, নইলে ভাবুন থাকে বস্তিতে, আর কত বড় বড় লোকেদের সঙ্গে ওঠা বসা। এদের না জানবেন মুখে এক আর পেটে আর এক। তুমি ওর পেট দেখেছো? না মানে ওটা একটা উদাহরণ আর কি। ওর বোনটাও না জানেন কেমন যেন ফিল্ম লাইনে কাজ করে, হেভি ঘোরেল মাল। হ্যাঁ স্যার, কি অসভ্যের মতো জামা কাপড় কাচ্ছিল ওই টিয়ে বের করে। তুমি বলছো কথা? তুমি, তোমার চোখ দেখেছে? আমি মিস করলাম। তবে এখনো কাউকে ক্লিন চিট দেওয়ার মতো সময় আসেনি। এবার প্রত্যুষা এখানে আসবে না মানে? কে আছে এখানে? ফাঁকা ফ্ল্যাট, বাবু একা থাকতেন তো। আর ওই অ্যাসোসিয়েশনের লোকজনও বাবুকে খুব একটা পছন্দ করতেন না যে ফুল নিয়ে পেন নাম করতে আসবে। তাহলে কি ওই গলফ গ্রিনের বাড়িতে? বড় লোকদের ব্যাপার, ওই বৌদির বাড়িতে তো দাদা যেতেন না। নিখিলেশ বাবু এসেছেন তো, মনে হয় হাসপাতাল থেকে সোজা শ্মশানে নিয়ে যাবে। পলাশ, হ্যাঁ কুইক কেওড়া তলা চল। দাদা প্রিন্সেপ ঘাট যাবো তো? হ্যাঁ 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 চলুন। চলো, তুমি ওঠো। হ্যাঁ ধরো এটা। হ্যাঁ দিন। চলো। হ্যাঁ এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমি প্রত্যুষা ম্যাডামের সঙ্গে দেখা হবে করব। না, ব্যস্ত আছে, পড়াশোনা পড়াশোনা। আরে উনিও আমাকে আসতে বলেছেন। উনি আসতে বলেছেন? হ্যাঁ। দাঁড়ান, হ্যাঁ কথা বলছি। কি হয়েছে? এই যে ইনি তোমার সাথে কথা বলতে চান। নমস্কার, আমি রাইট অখিলেশ ঘোষ দস্তিদারের মৃত্যুর ব্যাপারে একটু কথা ছিল। এই তদন্তের ভারটা আমার ওপরই পড়েছে আর কি। এখানে তো কথা বলার জায়গা নয়, আমরা সামনে একটা কফি শপ আছে, ওখানে বসে কথা বলি। এ কি করে যাবো? আমাদের তো বার্নিং ঘাটে যাওয়ার কথা না? মুড চেঞ্জ, এখন যাবো না। না।